আসসালামু আলাইকুম। আমরা জানবো সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সিভিল সার্ভিস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। শ্রীলঙ্কার প্রথম পাবলিক সার্ভিস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? শ্রীলঙ্কার প্রথম পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় 1946 সালে। বর্তমানে শ্রীলঙ্কার পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কত জনের বাধ্যবাধকতা রয়েছে? সর্বনিম্ন 5 এবং সর্বোচ্চ 9 জনের থাকতে হবে। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস কবে? আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয় 23শে জুন। নেপাল পাবলিক সার্ভিস কমিশনের সদস্যের মেয়াদ কত বছর? 6 বছর। ভারতের সিভিল সার্ভিস নাম পরিবর্তন করে কত সালে ইউপিএসসি নামকরণ করা হয়? 1950 সালে। যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদবি কি? যুক্তরাজ্যের সিভিল সার্ভিসের সর্বোচ্চ পদবি হচ্ছে ক্যাবিনেট সেক্রেটারি। চীনের সিভিল সার্ভিস পরীক্ষার মান্দারিন ভাষার নাম কি? মান্দারিন ভাষার নাম হচ্ছে কুয়াকো। কোন দেশের সিভিল সার্ভিসের চাকরিতে আয়রন রাইজ বল বলা হয়? চীনের। যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস কত সালে গঠিত হয়? যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিস গঠিত হয় 1883 সালে। কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিসের বৈশিষ্ট্য নয়? আমেরিকা যুক্তরাষ্ট্রের সিভিল সার্ভিসের বৈশিষ্ট্য নয় হচ্ছে 1890 সালে প্রতিষ্ঠিত হয়, এটি নয়। কিন্তু সদস্য সংখ্যা 8 সঠিক। নতুন সরকার আসলে পদগুলোতে নতুন নিয়োগ হয়, 3টি ভাগে বিভক্ত, এগুলো সঠিক। কোন দেশের সিভিল সার্ভিসের নাম হার ম্যাজেস্টি হোম সিভিল সার্ভিস? যুক্তরাজ্যের। কোন কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে ইন্ডিয়ান সিভিল সার্ভিস গঠিত হয়? লি কমিশনের সুপারিশে। সিএসএস পরীক্ষার পুনরূপ কি? সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস। পাকিস্তানের ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন কোন অনুচ্ছেদের অধীনে গঠিত একটি সাংবিধানিক সংস্থা? অনুচ্ছেদ 242 নং বলে গঠিত একটি সাংবিধানিক সংস্থা পাকিস্তানের এপিএসসি। নেপাল পাবলিক সার্ভিস কমিশন কত সালে গঠিত হয়? নেপাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় 1951 সালে। প্রথম ভারতীয় আইসিএস সদস্য সতেন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ সংবিধানে কত নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের বার্ষিক রিপোর্টের কথা বলা হয়েছে? সরকারি কর্ম কমিশনের বার্ষিক রিপোর্ট প্রদান করা হচ্ছে 141 নং অনুচ্ছেদ বলে, আর পিএসসি গঠিত হয় 137 নং অনুচ্ছেদের বলে। বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার বিপিএটিসি এর প্রতিষ্ঠান প্রধানের পদবি কি? প্রতিষ্ঠান প্রধানের পদবি হচ্ছে রেক্টর। বাংলাদেশ কর্ম কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্রথম চেয়ারম্যান ছিলেন ডক্টর একিউএম ফজলুল করিম। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, পিএসসি থেকে আসা সকল প্রশ্ন এখানেই পাবেন। ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।